হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সুন্দরবন ভ্রমণ সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। খুলনা জেলখানা ঘাট থেকে আমাদের ৩ দিনের সুন্দরবন যাত্রা শুরু হবে। প্রথম দিনে আমাদের গন্তব্য হলো আন্ধারমানিক। আজ বিকাল নাগাদ আমরা আন্ধারমানিক পৌঁছে যাব। আন্ধারমানিক সুন্দরবনের মধ্যে একটি ইকো ট্যুরিজম কেন্দ্র। এখানে জঙ্গলে ঘুরে দেখার জন্য রয়েছে কনক্রিটের ট্রেইল, একটি সুবিশাল ওয়াচ টাওয়ার। এই সব কিছুই আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের লঞ্চের নাম এমভি রয়্যাল ম্যাকপাই। ২ রাত ৩ দিনের ভ্রমণে আমরা এই লঞ্চেই অবস্থান করব। আমরা লঞ্চে উঠে পড়লাম। চলেন আমাদের কেবিনটি আপনাদেরকে দেখাই। আমাদের কেবিনটি দোতলায়। এটি একটি ৩ তলা বিশিষ্ট লঞ্চ। নিচতলা এবং ৩ তলাতেও কেবিন রয়েছে। ভেতরে একটি দোতলা খাট থাকে, উপরে একজন এবং নিচে ২ জন শোয়া যায়। কেবিনগুলোর সাথে অ্যাটাচড ওয়াশরুম ও কমোড রয়েছে। লঞ্চে এভাবে বড় বড় বাক্সে বরফ দিয়ে তার ভেতরে মাছ, মাংস ইত্যাদি পচনশীল খাবারগুলো সংরক্ষণ করা হয়। এভাবে ৫ থেকে ৬ দিন অনায়াসে খাবার ভালো থাকে। সকালে নাস্তা করার জন্য আমরা লঞ্চের উপরে ডেকে চলে আসলাম। সকালে নাস্তার জন্য রয়েছে পাউরুটি, সেদ্ধ ডিম, মাখন এবং জেলি। আমরা যেহেতু একটু দেরি করে ফেলেছি, তাই এখন শুধু আমরাই নাস্তা করব। এখানে আনলিমিটেড চা কফির ব্যবস্থা রাখা আছে। ভেতরে এবং বাইরের ডেকে পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখা আছে। সবার প্রথমে তুমি শুরু করে দিয়েছো। আমি জানতাম এই খাবারটাই দেবে। আমার তো মুখস্থ, আমি আগে একবার আসছো না, কিন্তু আমার বলা উচিত ছিল, কিন্তু বলা না। খাবারটা দিছিল আজকে? আমি তো জানি না যে এই খাবার দেবে। বন্ধুরা, এবার পাখির চোখে লঞ্চটির সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। উপর থেকে দেখতে কত সুন্দর লাগে। উঠে বসো। আমার 18 হয়ে গেল। আমার আমার তো 18 টাই। সিকোয়েন্সটা বুঝছো তো? ওরে নীল দরিয়া আমায় দে রে সারিয়া
বন্দি হইয়া আবাদি হায় রে কান্দে রইয়া রইয়া। আজ শুক্রবার, এখন বাজে বেলা 1টা, আর আমরা আছি মোংলাতে। জুমার নামাজ আদায় করার জন্য আমরা জাহাজ থেকে মোংলা বন্দরে নোঙর করিয়েছি। নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদের ট্যুরিস্টদেরকে নিয়ে ছোট্ট নৌকায় করে মসজিদের উদ্দেশ্যে রওনা করলাম। এখানে হচ্ছে আমাদের পরিবাররা বসে আছে। এটা হচ্ছে আমার বউ, আর এটা হচ্ছে চাচি, আর ওই এটা পাশে যেয়ে দেখ, হচ্ছে বারান্দা দিয়ে ওই পাশে যেয়ে দেখ। আমি, আর ওই দিকে হচ্ছে একটা সুন্দর ভিউ আসতেছে। আর ওই যে দেখো, তো আমার আব্বু এখন নামাজ পড়তে গিয়েছে। আর এই রুটিগুলো কিন্তু গরম জল যায় আর আছে হ্যাঁ গরম জল যায়, হাটবাড়িয়া যায়, আন্দারমানিক যায়। আমরা বলি তো আমাদের কত কিলো সবার সবার হাটবাড়িয়াও যায়, আন্দারমানিক যায়। আপনি তোমার কয়টা দেন কয়টা দেন আমার ডান পাশে যে ছোট ছোট বোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ফাইবারের তৈরি। এইসব বোটে করে পর্যটকরা মংলা থেকে করমজল, হারবাড়িয়া এবং আন্ধারমানিক পর্যন্ত যেয়ে থাকে। যদিও এত ছোট্ট বোট নিয়ে এত দূরে ভ্রমণ করা বোকামি। আপনারা চাইলে এমভি রয়্যাল ম্যাকপাইয়ে চড়ে সুন্দরবন ভ্রমণ করতে পারেন। সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিস্তারিত তথ্য কমেন্টে দেওয়া থাকবে। গ্রুপ ট্যুরে যাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আরেকটু হলেই আমাদের নৌকা সামনের এই জাহাজের সঙ্গে ধাক্কা লাগতো। নামাজ শেষে আমরা সবাই লঞ্চে ফেরত চলে এসেছি। এখন দুপুরের খাবার খাওয়ার পালা। দুপুরের খাবারের মেনুতে রয়েছে চিকেন, ভেটকি মাছ, মিক্সড সবজি, সালাদ এবং ডাল। দোলে কে পাওয়ারফুল খুব এটা এই সাইডটা দিবেন, এটা দূর এক সাইডটা ফুল দিয়ে দিন একটু আপনাদের থ্যাংক ইউ। লেবু দিয়েছি, দুইটা লেবু দিয়েছি, একটা কাঁচা মরিচ ডাল দেবো পরে দেব। এই মুহূর্তে আমরা আন্ধারমানিকের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই জাহাজ থেকে নামব। আমরা ছোট বোটে করে আন্ধারমানিক যাব।
একে একে আমরা সবাই বোটে উঠে গেলাম। ওরা ঠিকঠাক করতে আগে প্যাচ দিবা, আগে প্যাচ দিবা। বন্ধুরা, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র। ভাই ওটা তো বাঘ, ওই গান দেখলে দূরে থাকে। উনি দূরে থাকবে বাঘ দেখলে। না না, ও বাঘ বাঘের সাথে এর জন্যই গানম্যান সাথে দেখলে বাঘ দেখা যায় না। সেট করা আছে নাকি? হ্যাঁ। বাঘের দেখা তো খারাপ না। দিলেই 3 লাখ টাকা। টাকা পাইলো কই দেখে কি রান্না মামা? কাঁকড়া। হাতিকার হাত ধরো তো। আমরা সারিবদ্ধভাবে স্টিলের ব্রিজের উপর দিয়ে মূল স্পটে প্রবেশ করলাম। আমার ক্যামেরা তো উল্টা থাকে, সিধা হয় না। এখানে দাঁড়াও তো, আসিকা পয়সা তোমার কি আমার তো ইয়ে হয়ে থাকে। এখানে দাঁড়াও, হাতিকা দাঁড়াও তো, হাতিকা দাঁড়াও, পয়সা দাঁড়াও, হাতিকা নিয়ে দাঁড়াও, বুঝতে দাও, দ্রুত সময় কম। আর ভিতরে দাঁড়াও, ভিতরে দাঁড়াও। হ্যাঁ, টাকা আমার টাকা ক্যামেরা দিকে তুমি উঠো, চলে আসছে উঠে। বাচ্চাদের কিছু ছবি তুলে নিলাম। এখানে চারদিকে 4টি রাস্তা চলে গিয়েছে, মূলত জঙ্গলের ভেতর দিয়ে একটা ট্রেইল তৈরি করা রয়েছে। আমরা ওই ট্রেইলের উপর দিয়ে হেঁটে সম্পূর্ণ জঙ্গলটি ঘুরে ডান সাইড দিয়ে যেয়ে আবার বাম দিক থেকে এই জায়গাটাতে চলে আসব। ওই বাম হাতে দেখেন একটি বিশাল বড় টাওয়ার তৈরি করা আছে। ওই টাওয়ারে উঠেও বেশ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। তো চলেন আমরা এই সাইড থেকে আমাদের হাঁটা শুরু করি। আমি যাবো না, তোমরা যাও।
সুন্দরী গাছ। গাছ থাকে না একদম তো খুলে যাচ্ছে। এই তখন সারা সারা থাকতে না ঘুরবো সারা রেখে একটা মন্ত্র হাতে লাঠি আছে না এই নিচে কেউ পড়লে শেষ এই ভাঙা ভাঙা ইয়া দেখছো শুনলেন বড় ভাত দিল এর ভিতরে হ্যাঁ ওটা রাখুন না বড় ওই যে আরে ওরা না ওরা না তো বড় ওরা তো আগে আগে আসতেছে আমি তো ওরা আছে ওরা দুজন একলা একলা হাঁটতেছে যে উপরে এরকম কাটতে বানর নাই ওর রে ভাইরা টাকায় দূরে থেকে সুন্দরবন দেখছো যেমন ভিতরের দিকে তাকালে ভিতরে এই আমরা কিরকম সবাই দেখি লাগতেছে? না এরকম থাকে না গাছগুলো ভয় লাগতেছে দেখো ইচ্ছা করে সাউন্ড করতেছে হ্যাঁ। ওই হাঁটু করে হাঁটু তুলে বলুন হাসান ভাইরে কই আসতো না রে? ওই যে পিছনে বৃষ্টি গাছ কারা গভীর ভিডিও করে মনে এখন ভাটার সময় চলার কারণে এখানে কিন্তু পানি খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে যখন জোয়ার হয় তখন এই জায়গাটি পানিতে ভরে যায়। দুই পাশে বিভিন্ন রকমের গাছপালা, তবে তার মধ্যে সবচেয়ে গর্জন গাছের পরিমাণই আমরা একটু বেশি দেখলাম। একটা ব্রিজের মতো তৈরি করা, হাঁটতেও বেশ মজা লাগছে। তবে আমি একটু সন্দিহান যে বাচ্চারা এত দূর পর্যন্ত হাঁটতে পারবে কিনা, যদিও তাদের মধ্যে ক্লান্তির কোনো ছাপ দেখা যাচ্ছে না। দেখা যাক। এ তো রেকর্ডই হচ্ছে না লাঠি নিয়ে রাখি এটা আন্ধার মালিক অন্ধকারের মালিক একটা কত বড় বড় ফুল যে কাঠের উপরে ফুলে আছে। এ দেখো এটা কি জিনিস আছে? শোন না, ওই গাছ পচে গেলে গাছে হয় না। আগামীকালকে বানর আমরা তো দেখতে পারবো কাকি তোমরা আসে না কথা বলছো আগামী হাড়বাড়ি আছে একটু করে হাঁটি তো হাড়বাড়ি আর এই দেখা যায় হরিণ দেখা যায় এই আসো আসো দুটো 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 এই আলো বান্ধব তো সেজন্য ওই তো ভাইয়া গাড়ি শাশু ভাইনি
এই জায়গাটা একটু খাইতে দিলে ভালো হতো হ্যাঁ? ছবি তুলে দিতে হবে নাকি? ও শেষ হয়নি? এখানে আছে। এখানে আছে। আতিকা কই? এই যে বানা কত বানা ওই যে ওই যে ওই বাবা। তো সত্যি তো এটা বাকি দেখছো? এই দামে বাড়ো দেখছো? বাড়ো। ওই যে আমার সত্যি বান লাগছে। বাবা সবাই আছে। সে আমাকে বলতে আরাম করে তোমার কি বুঝিয়ে দে ওখানে মাইনে পুরো লাইট দেখো অনেক দেখলাম। নাম হচ্ছে আজাদ দশই যাওয়া এগুলো কি গো জাম মানে সব ধরনের ফল গাছ দুই সাইডে লাগাতো জামতলা সিভিলে গেছেন না? না আমি ওরে জাম গাছ ডাইনে বা শুধু জাম গাছ জাম গাছ। ও এই জন্য জাম গাছের কোনো জাম গাছ নাই, এমন কোনো গাছ নাই, দুই একটা গাছ ছাড়া সব জাম গাছ। কিন্তু জামের সময় আসলে কি করে মানুষ তো পাগল হয়ে যাবে জাম গাছ। বাইরে গেছো কিন্তু জামের সময় আসলে না কারণ বলে না ওই যে ভাইয়া দুইজনে করে আমি তো তারা বসে আসি ওই পাশটাই এই জায়গায় তারাই দেখেছে আমরা ওই ট্রেন দিয়ে হাঁটছি এখান থেকে লাফতে যাবো না এখান থেকে যাবো দাও আতিকা দাও। দিছো? খাচ্ছো না যে তোমারটা সরাও একটু। দাও। পরি গেছে খাবে। আগে ওইটা খাইলে এবার এটা খাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুন্দরবন ভ্রমণে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজ শুক্রবার সকালবেলা আমরা খুলনা জেলখানা ঘাট থেকে আমাদের জার্নি শুরু করেছি এবং বর্তমানে আমরা আন্দারমানিক ভ্রমণ শেষে জাহাজে রয়েছে। আমরা আজ রাতের মধ্যে পটকা পৌঁছে যাব এবং কাল সকালবেলা খুব ভোরে পটকা এবং জামতলী সি বিচ ভ্রমণ করব বলে আশা রাখছি। আতিকা, তুমি কেমন আছো? ভালো সুন্দরবন এসে তোমার কেমন লাগছে? ভালো তোমার কি কি ভালো লাগলো আজকে? সুন্দরবন সুন্দরবনে কি কি ভালো লাগলো? হরিণ তুমি হরিণ দেখছো? আর কি দেখছো? আর কিছু না আর পানি দেখছো? হুম। আর জঙ্গলের ভেতরে হাঁটতে তোমার কেমন লাগলো? ভালো আর কি ভালো লাগছে? ভালো খাওয়া দাওয়া কেমন লাগলো? সেদিন